সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশে হিজবুত তাওহীদের বায়েজিদ খান পন্নী, যিনি ইনায়েতুল্লাহ খান আল মাশরিকি, তার খুব ঘনিষ্ঠ ছিলেন। আর তাহরিকে খাকসারের একটি নতুন ভার্সন আমাদের এই বাংলাদেশে তিনি ইন্ট্রোডাকশন করিয়েছেন। ওনার মৃত্যুর পর ওনারই মেয়ের জামাই খুনি হুসাইন মোহাম্মদ সেলিম, তাকে খুনি এই জন্য বলা হচ্ছে যে তার কারণে নোয়াখালীর সোনাইমুড়ির পোরখড়া গ্রামে হিজবুত তাওহীদের সদস্যদের তাওহীদে জনতার হাতে মরতে হয়েছে জ্বলে পুড়ে। দুদলই তাওহীদকে ইউজ করেছে, একদল হিজবুত তাওহীদ আর একদল তাওহীদি জনতা। আজ সেই খুনি হুসাইন মোহাম্মদ সেলিমের কাছে হাজার হাজার কর্মী জমা হয়ে গেছে। তার আসল উদ্দেশ্য হলো সে তৌহিদ ভিত্তিক রাষ্ট্র কায়েম করবে। তৌহিদ ভিত্তিক রাষ্ট্র কখনো কায়েম করা সম্ভব না, এবং কোনো নবী এবং রাসূল তৌহিদ ভিত্তিক রাষ্ট্র কায়েম করেননি। এমনকি যারা সালেহীন তারাও। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে আপনাকে আমাকে ইবাদিয়া সালেহুন এদের অন্তর্ভুক্ত হতে হবে। তবেই তো 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 105 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়া সালেহুন। আল্লাহ বিশেষ টুকরার ভিতরে লিখে দিয়েছেন, বিশেষ স্মরণের পর, যে আল্লাহ তাআলা শান্তির পৃথিবীর উত্তরাধিকার একমাত্র ইবাদিয়া সালেহুন যারা তারা হবে। এখন আমাদের দেশে কেউ হিজবুত তাওহীদ, কেউ হিজবুত তাহরীর, আবার আরবের বিভিন্ন জায়গায় কেউ হিজবুল্লাহ, কেউ হামাস, কেউ ইখওয়ানুল মুসলিমিন, আবার কেউ আমাদের দেশে জামাত শিবির, কেউ ইসলামী শাসনতন্ত্র, কেউ হিফাজতে ইসলাম, কেউ তরিকতে ইসলাম, কেউ মুসলিম লীগ, আবার কেউ জামাতে উলামা ইসলাম। এই ধরনের পার্টিগুলি যখন আমরা দেখি, এরা সবাই মূলত ইসলাম, মুসলিম, কোরআন, তাওহীদ, তাহরীর এগুলি ব্যবহার করে শুধু নিজেদের দলে লোক ভিড়াচ্ছে, আর কিছু না। এইভাবে মুসলমানদের সদস্যদের সংখ্যা 200 কোটি। তারা পৃথিবীতে ভালো কোনো কিছু করতে পারছে না, এতদা সত্ত্বেও তাদের কাছে 57টি দেশও রয়েছে। এই 57টি দেশ আজ একসাথে হলে ফিলিস্তিনের উপরে এই জুলুম নির্যাতন আমেরিকা, ইসরায়েল এবং অন্যান্যরা করতে পারত না। এখন হুসাইন মোহাম্মদ সেলিম একজন খুনি, আবার তাকে আজ জামানার ইমাম মনে করা হচ্ছে, এবং বারবার সে বলে চলেছে, আমি তোমাদের নাজাতদাতা হয়ে আল্লাহর পক্ষ থেকে এসে দাঁড়িয়েছি। এখন মানুষকে নাজাত দিতে যেয়েই তার অনুসারীদের রক্তক্ষয় যুদ্ধ করতে হয়েছে এবং জ্বলে পুড়ে মরতে হয়েছে। তো আপনার কারণে যদি কোনো ব্যক্তি খুন হয়, হত্যা হয়, তো মনে রাখবেন আপনার সম্পর্ক সেই শেখ মুজিব
জিয়া, এরশাদ, হাসিনা, খালেদার সাথেই হবে। এমনকি জামাত নেতা একের পর এক যারা এসেছে আবার আসছে, এরাও এই হাসিনা খালেদার হয়ে কাজ করেছে। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটিতে মানুষকে খুন করা, গুম করা, হত্যা করা, নিজেদের ঘর থেকে বের করে দেওয়া, এটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর এই অঙ্গীকার আল্লাহ আমাদের সকলের কাছ থেকে নিয়েছেন। তো আপনারা যারা হুসাইন মোহাম্মদ সেলিমের পিছনে যেয়ে মনে করে চলেছেন এই ব্যক্তি আপনাদেরকে নাজাত দেওয়াবে, সে অলরেডি তার অনুসারীদেরকে হত্যা হতে রাস্তা করে দিয়েছে। কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 38-39 আয়াত মতে আল্লাহ বলছেন, চোর নারী হোক কিংবা পুরুষ, তাদের চুরির হাতকে কর্তন করতে হবে। তো এই ঈমান চোর আপনাদের সকলের ঈমান চুরি করে নিচ্ছে, তাওহীদের নামে আপনাদেরকে ভণ্ডামি শিক্ষা দিচ্ছে। এই ভণ্ড খুনি হুসাইন মোহাম্মদ সেলিম নিজেও জানে না ইসলামের কলেমার নাম কি। নবী রাসূলুল্লাহ যে কলেমা পাঠ করেছেন 2 নম্বর সূরা আল বাকারার 285 আয়াতে লেখা রয়েছে, কিন্তু হিজবুত তাওহীদের সদস্যরা তা জানে না। এই লোকটি মূলত দ্বীন ইসলামের বিদ্বেষী। যেমন দ্বীন ইসলামের বিদ্বেষী আমাদের দেশে 150 জন প্লাস রয়েছে, তার ভিতরে এই খুনি হুসাইন মোহাম্মদ সেলিমও অন্যতম। আপনাদের এখন চিন্তা করতে হবে, আপনারা যারা এর পিছনে যে তাওহীদ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার লক্ষ্যে মরিয়া হয়ে উঠেছেন, আপনারা একটিবারও চিন্তা করছেন না যে আপনাদের মধ্যে যারা নারী সদস্য রয়েছে তাদেরকে দিয়ে তাদের ঘর থেকে বের করে এখন যুদ্ধের ট্রেনিং দেওয়া হবে, হাতে তলোয়ার দেওয়া হবে এবং তার নিজের পত্র পত্রিকা বিক্রি করাচ্ছে। আর এটিকে তারা মনে করে চলেছে তাওহীদ। আর এই দলটির নাম হচ্ছে হিজবুত তাওহীদ। ইসলামের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে যেমন জামাত ইসলাম, জামিয়াতে উলামা ইসলাম, হিজবুত তাহরির, হিজবুত তাওহীদ, এগুলি ঠিক না। এই নামের সত্যায়িত কোরআন কখনো দেয় না। ইসলামী শাসনতন্ত্র, তাবলিগি জামাত, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ, ইলিয়াস আত্তার গ্রুপ, ঠিক একই কায়দায় হিজবুত তাওহীদও। আপনারা আপনাদের ভুল ভাঙ্গেন, না হলে হুসাইন মোহাম্মদ সেলিম একজন খুনি, তার কারণে তার অনুসারীদের খুন হতে হয়েছে, এই কারণটি আপনাদের কেটে দিতে হবে। এইটি হচ্ছে তার সবচেয়ে বড় কোরআন ভিত্তিক শাস্তি। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।